এই সেই পবিত্র ইঞ্জিল শরীফের পাণ্ডুলিপি, যা ওই পরহেজগার বৃদ্ধের কাছ থেকে একদিন নিয়ে এসেছিলাম। আচ্ছা আচ্ছা, ভুলে গিয়েছিলাম, তুমি কেন এখানে এসেছো? মানে দরজা খোলা ছিল তাই। আমার উদ্দেশ্য সেটা নয়। আমার সঙ্গে কি তোমার কোনো কাজ রয়েছে? হ্যাঁ, জনাব দাগিয়ানুস সকল উপদেষ্টা, শহরের গণ্যমান্য ব্যক্তি ও সকল সিপাহসালাকে নিয়ে সম্রাটকে সংবর্ধনা জানাতে চাইছেন। সেখানে আপনারও থাকা উচিত। তাড়াতাড়ি করুন। জানি, যদিও মিথ্যে বাতিনি শক্তি, তারপরও সংবর্ধনায় উপস্থিত থাকতে হবে। আলী জনাব, আদুনিয়াকে সম্রাটের সংবর্ধনার পথে ক্রুশবিদ্ধ করা হয়েছে। দয়া করে নিজের আচরণ সংযত রাখবেন। দাগিয়ানুস ও জুলিয়াসের চোখ শকুনের মতো তৎপর। খুব দ্রুতই তাদের শকুনের ন্যায় তৎপর চক্ষু আজব কিছুর সাক্ষী হবে, যা তারা কখনো কল্পনাও করেনি। খোদা তাআলার সাহায্যে এ কাজ শেষ করা উচিত। আলী জনাব, আমি ভয় পাচ্ছি। এমন কি ঘটতে যাচ্ছে? কি এমন ঘটবে ভবিষ্যতে? আমি ভয় পাচ্ছি। তুমি কিন্তু বাড়ির ভেতরেই খেলবে। ঠিক আছে আম্মাজান। আচ্ছা, তুমি প্রস্তুত? হ্যাঁ আব্বাজান, আপনার টুপি। শুক্রিয়া পুত্র। কিন্তু জানি না কেন এত পেরেশান লাগছে। লক্ষ্মী সোনা, খোদা হাফেজ। খোদা হাফেজ। সম্রাট তো মানুষ খেকো নয়, তুমি কেন যে এত ভয় পাচ্ছ? আমার কলব বলছে যে কোনো সময় আপনি আমাদের ত্যাগ করতে পারেন। বেহুদা নিজেকে হয়রানি করো না, খোদার হুকুম ছাড়া কিছুই হবে না। জনাব ডিওক্লেটিয়ানুসের আদেশ অনুযায়ী উপস্থিত সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপদেষ্টা মণ্ডলী জনাবের উপস্থিতিতে সম্রাটের সফর সম্পর্কে বিস্তারিত জানতে চায়। অগ্রগামী দল খবর এনেছে যে ফিলাডেলফিয়া খুব শীঘ্রই মহামান্য সম্রাটের সঙ্গে আসা সবচাইতে বড় কাফেলার সাক্ষী হতে যাচ্ছে। সকল সিপাহী ও শহরের গণ্যমান্য ব্যক্তিদের এই সংবর্ধনায় উপস্থিত থাকা বাধ্যতামূলক। আচ্ছা, এটা কি জানা গিয়েছে যে তারা কোন পথ দিয়ে শহরে প্রবেশ করবেন? হ্যাঁ জুলিয়াস, মহামান্য সম্রাটের কাফেলা অঞ্জলিউস পর্বতের পাদদেশ দিয়ে ফিলাডেলফিয়ায় প্রবেশ করবে এবং খুব দ্রুতই তারা এখানে পৌঁছবেন। দরুদ মহান শক্তিশালী জুপিটার দেবতাকে, কেননা তিনি আমাদের এই মহান গৌরবের অংশীদার করেছেন। মহান খোদা এবং সম্রাটের সংবর্ধনার জন্য শহর পুরোপুরি প্রস্তুত রয়েছে আলী জনাব। জনাব ডিওক্লেটিয়ানুস, আপনার সকল আদেশ কম বেশি পালন করা হয়েছে। তার মানে আমি এই বিশ্বাস রাখব যে মহামান্য সম্রাটের আগমন এবং অবস্থানের সময় কোনরূপ গোলযোগ হবে না, তাই তো? জি আলী জনাব, আপনি যেভাবে আদেশ দিয়েছিলেন ঠিক সেভাবেই সকল ফিতনা ও খ্রিস্টান কুফরি আমাদের সিপাহীদের দ্বারা নিশ্চিহ্ন করে ফেলা হয়েছে। আপনার প্রশান্তির জন্য গর্বের সঙ্গে বলছি, তাদের ধর্মপ্রচারকারীকেও ক্রুশবিদ্ধ করেছি। এখন পরিপূর্ণভাবে সম্রাটের সংবর্ধনার জন্য প্রস্তুত রয়েছি। মহান শক্তিশালী জুপিটার খোদার পুত্র
অপুলুনের আভিজাত্য ও মর্যাদা আমাদের উপর নাজিল হচ্ছে। অতএব আমাদের সবার উচিত সম্রাটের সম্মুখে নতজানু হয়ে সম্মান প্রদর্শন করা। সংবর্ধনা অনুষ্ঠান শুরু করবার অনুমতি চাইছি। মনে রাখার মতো একটি দিন। আমি সব সময় একটা কথা বলি, হুকুমতকে রক্ষা করে তলোয়ার, খোদাগণ নয়। জনাব জুলিয়াসের মুখে আজব কথা শুনছি। আচ্ছা, সংশোধন করে দিচ্ছি। হুকুমতকে রক্ষা করেন খোদাগণ, আর আমরা তলোয়ার দ্বারা খোদাগণকে রক্ষা করি। দুনিয়া কোনটা? সবার সামনে যে ক্রুশবিদ্ধ রয়েছে এটা দুনিয়া। গণ্যমান্য ব্যক্তিরা সবসময় সামনের কাতারে থাকে। এটা তাদের হক। সম্রাটের উচিত রোমের সকল ইঁদুরগুলোকে সমূলে ধ্বংস করে ফেলা। আমার মতে এদেরকে পুড়িয়ে ফেলাই হবে সঠিক শাস্তি। না না, এরকম নয়। ক্রুশে ঝুলিয়ে রাখলে যে কষ্ট পাওয়া যায়, সে কষ্ট দীর্ঘক্ষণ থাকে। এরা তো তোমার বন্ধু। হে পরওয়ারদিগার, কখন এদের নাজাত দেবে? জালিমের মাটিতে উপযুক্ত উপায় না থাকায় তোমাদের নাজাত দিতে পারছি না। তোমাদেরকে আসমান কিভাবে আঁকড়ে ধরে আছে। আমার মওলা হযরত ঈসা মসীহের কসম, সম্রাটের শাস্তি হবে ভাঙ্গা মূর্তিগুলোর থেকেও কঠোর। ধ্বংস হোক এই সম্রাট, যার চরণতলে এতটা বিভৎসতা লুকিয়ে আছে। হে খোদা, আর কতদিন আমাদের বন্ধুদের এভাবে নিপীড়ন আর নির্যাতন সহ্য করতে হবে? এত কষ্ট আঘাত কিসের জন্য সহ্য করছে? এরা রোম সম্রাটের ক্ষমতা সম্পর্কে একেবারে গাফেল ছিল। এদের দেখে আর কেউ এরকম করার দুঃসাহস পাবে না। কিছুদিন কাক ও শকুনের ভালো খাবার হবে, দেখো আবার ওদের উৎসব যেন ভণ্ডুল্লা হয়ে যায়। আপনার আদেশ শিরোধার্য আলী জনাব। আপনার আদেশ পুঙ্খানুপুঙ্খভাবে পালন করা হবে। আমি আপনাকে কথা দিচ্ছি আলী জনাব, নিশ্চিত থাকুন। রওনা হও। সম্রাটের সংবর্ধনা অনুষ্ঠানের অগ্রগামী দল, তাড়াতাড়ি চলো।
সম্রাটের সংবর্ধনা অনুষ্ঠানের অগ্রগামী দল।
খোদাগণের সম্রাট হাদিরিয়ানুস, জমিনের বুকে খোদাগণের উত্তরসূরি। জুপিটারের দরুদ সম্রাট হাদিরিয়ানুসের উপর, যিনি এই অর্ধজাহানের বাদশাহ, মহান সম্রাট ও রোম ভূখণ্ডের মালিক।